দেখো, সবসময় তো বাড়িতে আর ব্রেড গ্রাম থাকে না, তাই আজকে আমি এই টোস্ট বিস্কুটগুলোকে শিলনোড়ায় একটু গুঁড়ো করে নিচ্ছি। তারপরে একটা মাংসের সলিড পিস নিয়েছি, সেটাকে আবার শিলনোড়া দিয়ে ভালো করে থেতলে থেতলে একটু মিহি করে নেব। তারপরে এখানে নিয়েছি অল্প কিছু আদা আর রসুন, সেটাকেও ভালো করে পেস্ট করে নেব। তারপরে এখানে একটা সেদ্ধ আলুকে গ্রেট করে নেব। সেদ্ধ আলুটাকে আমি আগে থেকেই সেদ্ধ করে নিয়েছিলাম। তারপরে দিয়ে দেব লবণ, সয়া সস, হলুদ, তারপরে দেব লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। তারপরে এর উপরে আমি আর একটু লবণ দিয়েছি, আমার মনে হচ্ছিল লবণটা একটু কম হয়ে যাবে। তারপরে 2 চামচ ভর্তি করে আমি এখানে কর্নফ্লোর দিয়েছি। এবার ভালো করে মেখে নেব। মাংসটাকে মাখানোর সময় একটুখানি তেল দিলে ভালো হয়, আমার তখন মনে ছিল না। এবার আমি যখন মাংসটাকে শেপ দেবো তখন আমি হাতে একটুখানি তেল লাগিয়ে দিয়েছি, যাতে একটু ভালো হয়, বানাতে আমার সুবিধা হয়, যাতে মাংসটা হাতে না লেগে যায়। অল্প একটু মাংস হাতে তুলে গোল করে চ্যাপ্টা করে কর্নফ্লোর গোলানো জলে ডুবিয়ে তারপরে আবার যে টোস্ট বিস্কুটগুলো আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই বিস্কুটগুলোর ভেতরে আবার এপিট ওপিট উল্টে ভালো করে দুপাশ থেকেই এই বিস্কুট গুঁড়োটাকে লাগিয়ে দেব। এবার দেখো, এটা দেখতে অনেকটা তেরা বেঁকা ছিল, তাই ভাবলাম আমি একটু চাকু দিয়ে শেপ দিয়ে দিই। এইবার সব কয়টা কাটলেট আমি একবারে বানিয়ে নিয়েছিলাম। মোট আমার 6টা কাটলেট হয়েছে। গরম তেলের ভেতরে আমি এইখানে 3টে ধরেছিল, তো 3টেই দিয়েছিলাম, বেশি দেইনি, কারণ একটার সঙ্গে আর একটা লেগে গেলে একদম কাটলেটটা নষ্ট হয়ে যাবে। এবার গরম তেলে উল্টে পাল্টে কাটলেটগুলোকে সুন্দর কালার এসছে দেখো, এমন করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরে আমি সব কয়টা কাটলেটকে একসাথে নামিয়ে নিয়েছি। এই কাটলেটগুলো খেতে যে এত টেস্টি ছিল, তোমরা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেও, তারপরেই বুঝতে পারবে যে কতটা টেস্টি হয়েছিল। আমার আজকের রেসিপি এই পর্যন্তই। দেখা হচ্ছে আমার পরের রান্নার ছোট্ট ভিডিওতে।